ভারতকে এই মুহূর্তে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং এই ধরনের অর্থাৎ বাংলাদেশের নতুন যে সরকার তাদের সাথে যদি ভারতকে এই মুহূর্তে সুসম্পর্ক স্থাপন করতে হয় সেক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা তাদের ক্ষেত্রে একটা অন্তরা হয়ে দাঁড়াতে পারে এবং সেটাই কিন্তু ভারতকে ইতিমধ্যেই ভাবাচ্ছে। আজকে আপনি জানেন যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়টা যেরকম বারবার উঠে এসেছে নতুন সরকারের সঙ্গে কি করে ভারত তাদের নতুন যে সম্পর্ক সেটা কিভাবে স্থাপন করবে, তা ভারতের দূতাবাস সেখানে কিভাবে কাজ করবে, ভারতের দূতাবাসে যারা বাংলাদেশি নাগরিক যারা ভিসার আবেদন করছে সেই ভিসার আবেদন কতটুকু এই মুহূর্তে গ্রহণযোগ্য হবে বা ভিসা দেওয়ার প্রক্রিয়া সেটা কন্টিনিউ রাখা হবে কিনা, সব বিষয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনাধীন ছিল এবং সেখানে কিন্তু একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। মূলত সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ ভারতের সঙ্গে যে পাঁচ রাজ্যে ঘেরা যে সীমান্ত 4000 কিলোমিটারের বেশি, এই গোটা সীমান্তরক্ষীদের মাধ্যমে কিন্তু সিল করে দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছিল গতকাল থেকেই এবং আজকে আরো বেশি কড়াকড়ি আরোপ করতে বলা হয়েছে, কারণ সীমান্তে শরণার্থীদের ঢল নামার একটা আশঙ্কা সেটা কিন্তু করা হয়েছে এবং আজকে কিন্তু সর্বদলীয় বৈঠকে এটা কিন্তু অত্যন্ত বড় ইস্যু ছিল। যদি শরণার্থী ঢল নামে সেক্ষেত্রে তারা কিভাবে সামাল দেবে। ভারতের একদম এনআরসি হ্যাক যেটা কিছুদিন আগে পাস হয়েছে বা এনপিআর হ্যাক, সেই এক অনুযায়ী অর্থাৎ শরণার্থীদের হিন্দু শরণার্থীদের যদি তারা আশ্রয় চায় সেক্ষেত্রে তাদের কোন উপায় আশ্রয় দেওয়া হবে সর্ব বিষয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে এবং তারপরে কিন্তু আবারও যে কেন্দ্রীয় মন্ত্রিসভার 4 গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা নিজেরাও বৈঠক করেছে এবং সেখান থেকে তারা একটা ব্রিফ চিত্র তারা তুলে ধরেছেন। বলা হচ্ছে কিছুক্ষণ পরে হয়তো তারা সেটা সংবাদ মাধ্যমে জানাতে পারে, কিন্তু কতটুকু জানাবে তারা যেভাবে গোপনীয়তা মেনটেন করছে সেই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে। শুভজিৎ, শেখ হাসিনা তো ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি, তিনি একটি অন্তর্বর্তীকালীন অবস্থার জন্য ভারতে আছেন যতদিন না পর্যন্ত তিনি অন্য দেশে আশ্রয় না পান। এ বিষয়ে আসলে ভারতের আইন কি বলে, কতদিন তিনি সেভাবে সেখানে অবস্থান করতে পারবেন? আরেকটি বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আসলে কি, আমরা দেখছিলাম যে পশ্চিমবঙ্গের কিছু ছাত্ররা কিন্তু বেশ আন্দোলনে ছিলেন যে শেখ হাসিনা যেভাবে যে তার সরকারের কর্মকাণ্ড নিয়ে তারা যথেষ্ট সমালোচনা করেছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন। এখন যে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন সে বিষয়ে আসলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে পেরেছেন তিনি? দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বিরল দৃশ্য ছিল যে পশ্চিমবঙ্গে শেখ হাসিনার বিরোধিতা, যেটা কিন্তু একেবারে বিরল দৃশ্য বলা যায় এবং শুধু বিরোধিতা বললে ভুল বলা হবে, সেখানে কিন্তু তাকে যে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছিল সেটা কিন্তু কার্যত নজিরবিহীন ছিল এবং পশ্চিমবঙ্গের এই যে চিত্র বারবার হাই কমিশনে আমরা দেখেছি, যদি হাই কমিশন 3টে দিক ধরেন 3 দিক থেকে হাই কমিশনে 3 ভাবে মিছিল আসা, পুলিশকে যা ট্যাকেল করতে বারবার একটা বড় সমস্যার মুখে পড়তে হয়েছিল, যে চিত্র কলকাতার ক্ষেত্রে যথেষ্ট বেমানান এবং এমন ছবি যখন সামনাসামনি উঠে এসেছে সেক্ষেত্রে কিন্তু শুরুতেই বলা হয়েছিল শেখ